প্রশ্ন করা হয়েছে হযরত মাওলানা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি উনি আলেম ছিলেন কিনা। প্রশ্নটা কেন করা হয়েছে সেটা হচ্ছে যে বর্তমান সময়ে প্রচলিত মিলাদ শরীফ, কিয়াম, মিলাদুন নবী, এই সকল আমলগুলো অর্থাৎ আমরা সিলসিলায়ে ফুরফুরা শরীফের মানুষরা যে আমলগুলো করে থাকি, জৌনপুর শরীফের মাসলাকের যারা আমরা আছি, আমরা যে আমলগুলো করে থাকি, এই আমলগুলোর প্রত্যেকটা প্রমাণ হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে রয়ে গেছে। তো এই কারণে বর্তমান যারা দেওবন্দি দাবিদার, আসলে এদেরকে দেওবন্দি বলাটা কঠিন। এদের কথাবার্তা, আচার আচরণ সবকিছুই সম্পূর্ণ ওহাবীদের সঙ্গে মিলে যায় এবং তাদের কথাবার্তাগুলো এমন পর্যায়ে যে ওহাবীরাও এত হয়তো উঁচু পর্যায়ের বেয়াদবি সবসময় করে না। তো দেখুন, মিলাদ কিয়ামকে কেন্দ্র করে বর্তমান দাবিদার দেওবন্দি দাবিদার কিছু কওমিরা বলছে যে হাজী সাহেব করলে কি হয়েছে, তার এই আমলটা অনুসরণ করা যাবে না, কারণ উনি তো আলেম ছিলেন না, উনি কোন মুহাদ্দিস মুফাসসির ছিলেন না, ফকিহ ছিলেন না, উনি সির্ফ একজন পীর সাহেব ছিলেন। আস্তাগফিরুল্লাহ আল-আযীম ওয়া ইয়াযু বিল্লাহ। কোন মুখে কোন কথা, একটু কি চিন্তা করেছেন আপনি যখন এই কথাটা বলছেন? আমি এখানে সংক্ষেপ শুধু আপনার সামনে তুলে ধরছি। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি উনি ওলামায়ে দেওবন্দের পীরানে পীর। মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি, ইমাম আশরাফ আলী থানভী সহ মাওলানা কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, তাদের সকলের যিনি পীর ছিলেন, আসলে তিনি কি আলেম না? এত বড় বড় আলেমরা, আপনারা যাদেরকে কাউকে হাকিমুল উম্মত বলেন, কাউকে আপনারা ফকিহুন নফস বলেন, তো সেই জায়গায় তারা কি একজন জাহেলের কাছে মুরিদ হয়েছিলেন? চিন্তা করা যেতে পারে? কতটুকু বেয়াদবিপূর্ণ কথাবার্তা আপনারা বলছেন, খুব দুঃখজনক এটা। দেখুন, উনি আলেম ছিলেন কিনা, আপনারা যাকে ফকিহুন নফস বলে থাকেন, হযরত মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, ওনার ইমদাদুস সুলুকের মধ্যে কি বলছেন, ওনার ব্যাপারে কিছু লকব তিনি সেখানে দিয়েছেন। এই লকবগুলো আমি কয়েকটা পড়ে শোনাচ্ছি। উনি সেখানে লিখছেন, ফখরুল মাশাইখিল আ'লাম, মারকাজুল খাওয়াস ওয়াল আওয়াম, মানবাউল বারাকাতিল কুদসিয়্যা, মাজহারুল ফুয়ুদাতিল মারদিয়্যা, মা'দিনুল মাআরিফিল ইলাহিয়্যা, মখজানুল হাকাইক, মাজমাউদ দাকাইক, সিরাজ আকরানিহি, কুদওয়াতু আহলি জামানিহি, সুলতানুল আরিফিন, মালিকুত তারিকিন, গাউসুল কামিলিন, গিয়াসুত তালিবিন। এরপরে উনি বলছেন, এতগুলো লকব দেওয়ার পরে উনি বলছেন, যার প্রশংসা করতে কলম অক্ষম, যার গুণাবলী লিখতে গিয়ে কলম অক্ষম হয়ে যাচ্ছে, সম্ভব নয় তার যার গুণাবলী লিখতে, তিনি আমার মুর্শিদ।